এটি হলো উত্তর মেরুর একটি আইস ব্রেকার। সম্ভবত এটি আমাদের চ্যানেলের ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য জাহাজগুলোর একটি। এটি পৃথিবীর একমাত্র ধরনের জাহাজ যা উত্তর মেরুর বরফ ভেঙে অতিক্রম করতে পারে। শোনা যায় বর্তমানে সারা বিশ্বে মাত্র 100-র মতো এই রকম জাহাজ রয়েছে। আজ আমি আপনাদের নিয়ে এই আইস ব্রেকারে চড়ব। জাহাজের কেবিন, অনবোর্ড খাবার, যাত্রার অভিজ্ঞতা সব কিছু আপনাদের দেখাবো, যেন বুঝতে পারেন এই আইস ব্রেকার অন্যদের থেকে কিভাবে আলাদা। এই ভিডিওতে এখনও যারা লাইক করেননি তারা লাইক দিয়ে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। হ্যালো সবাইকে, আমি অলা চাও। আমি এখন উত্তর মেরুর লাজরান অঞ্চলেতে আছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা আজকের যাত্রার আইস ব্রেকার, নাম শিয়াংবো হাও। ভিতরে ঢুকলেই বোঝা যায় এটা কতটা বিশাল। প্রায় 350 টন ওজনের। একবার পূর্ণভাবে জ্বালানি ভর্তি করতে প্রায় 5টি ফিলিং স্টেশনের প্রয়োজন হয়। এখন এটি জমে থাকা বরফের উপর নোঙর করা আছে। আমার মতো 200 পাউন্ড ওজনের একজন লোকও অনায়াসে এর উপর হাঁটতে পারে, কোনো সমস্যা নেই। প্রতিটি বরফের পুরুত্ব 1 থেকে 2 মিটার পর্যন্ত হতে পারে, আর সবচেয়ে পুরু অংশে 3 থেকে 4 মিটার পর্যন্ত পৌঁছতে পারে। জাহাজে ওঠার আগে তোমরা কি অনুমান করতে পারো আজকের এই বরফ ভাঙ্গা ট্যুরের টিকিটের দাম কত? কমেন্টে লিখে ফেলো তোমাদের অনুমান। ট্যুর গ্রুপে ঢোকার পর অনেকটাই আরামদায়ক হয়ে যায়। এখন যদি এমন একটি আইস ব্রেকার তৈরি করতে চাও তাহলে ন্যূনতম কয়েকশো কোটি, এমনকি কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত লাগতে পারে। দেখাই তোমাদের এই আইস ব্রেকারের ভিতরটা কেমন। এটা হলো ক্রুদের থাকার জায়গা, খুবই সাধারণ। ভেতরে আছে শুধু একটা বিছানা, একটা টেবিল, একটা চেয়ার আর 2টো জানালা যেখানে দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। এই হলো এই আইস ব্রেকার জাহাজের ক্যাপ্টেন। আমরা এখন যাত্রা শুরু করেছি। এই আইস ব্রেকার জাহাজটি হলো পুরো ট্যুর গ্রুপের সদর দপ্তর এবং ক্যাপ্টেনের নেতৃত্ব দিচ্ছেন উত্তর মেরু বরফের মধ্য দিয়ে আমাদের এই অভিযাত্রার। উত্তর মেরু বরফ জল আসলে কি জিনিস? আমার মনে হচ্ছে পানির তাপমাত্রা প্রায় -10 থেকে 20 ডিগ্রি। বরফ ঠান্ডা, কিন্তু আমি একটু ঠান্ডা অনুভব করছি না। দেখো, এমনভাবে উত্তর মেরুর বরফ জলে ডুবে আছি, কিছু বলারও ইচ্ছে হচ্ছে না। শুধু বসে বসে এই অপরূপ উত্তর মেরুর প্রাকৃতিক দৃশ্য দেখছি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি বসে বসে এই চায়ের দোকানের খাবারগুলোর দিকে তাকিয়ে আছি। কেউ কেউ জিজ্ঞেস করে আমি কিভাবে বুঝলাম এটা তো যেন স্থলভাগের কোনো ছোট খাবার দোকান বা ক্যান্টিনের মতো। এই উত্তর মেরুর আইস ব্রেকার চা লাউঞ্জে কি কি খাওয়া যায় ওটা আসলে একটা বুফে সিস্টেমের মতো। আজ আমাদের জাহাজের দোকানের বিশেষ অ্যাপেটাইজার রয়েছে। আছে গরম কুমড়ার স্যুপ, ঠান্ডার মধ্যে খেলে শরীরটা একটু গরম হয়ে যায়। আরও আছে ব্রোকলি, রঙিন ক্যাপসিকাম, পেঁয়াজ, লেটুস দিয়ে তৈরি করা সালাদ। দেখাও আমি কি নিয়েছি। জাহাজটা এখনও বেশ দুলছে, আমার নেওয়া খাবারগুলো নড়ছে। এই সালাদগুলোতে প্রায় কোনো মশলা নেই, শুধু সবজি কেটে রাখা হয়েছে। খেতে একটু বারবিকিউ ধাঁচের লাগে। এই সালাডটা একটু আলাদা, এতে ওটস আর স্যামন মাছ আছে। এতে একটা মাছের স্বাদ পাওয়া যায়। এখন দেখাই জাহাজের প্রধান খাবারগুলো। আছে ক্রিমি চিকেন, আর ধীরে আছে রান্না করা গরুর মাংস। সাইড ডিশ হিসেবে আছে রোস্ট করা ফুলকপি আর টমেটো আর বিনস দিয়ে রান্না করা এক ধরনের মিশ্র সবজির পদ। মূল খাবার হিসেবে আছে হার্বস দিয়ে রান্না করা ভাত, ক্রিমে রান্না করা আলু আর আছে রুটি। আমি এখন মাংস চেখে দেখি। আজকের জাহাজের মাংসগুলো বেশ প্যাটি, খেতে বেশ মজাদার। মনে হচ্ছে গরুর মাংস চর্বির সঙ্গে একসাথে রান্না করা হয়েছে। মাংসের স্বাদ ভালোই, কিন্তু ফ্যাট অংশটা একটু শুষ্ক আর শক্ত হয়ে গেছে।
তবে ওই ব্রেড স্টু মাংসটা বেশ ভালো, অনেক বেশি ক্রিমি স্বাদ পাওয়া যায়। পানীয় হিসেবে আছে গরম দুধ আর চা আর কফি। সব খেয়ে ফেললাম। তোমরা কি মনে করো জাহাজের খাবারগুলো দেখতে কেমন? ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।